হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে চুরমুড় বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে রেসিপিটা ছাড় আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে। তাহলে চলুন চুরমুড় বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চুরমুড় বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি যে ফুচকার পাপড়িগুলো হয় সেটা আমি কিছুটা নিয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটাতে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো গোটা জিরে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে শুকনো লঙ্কা গোটা জিরেটা ভেজে নেবো। দেখুন ভেজে নিচ্ছি, এটা আমি তুলে নামিয়ে গুঁড়ো করে নেব। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব ছুরির সাহায্যে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, কুচনো আলুগুলো, ছোলাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে জিরে আর যে লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, মশলাটা। এমনি লবণ দিয়ে দেবো, বিট লবণ দিয়ে দেবো। এবার আমি যে পাপড়িগুলো নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে দেবো। একটু তেঁতুল নিয়ে নিয়েছি, এটা আমি জল দিয়ে ভালো করে আগে তেঁতুলটা তেঁতুল জলটা দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। এর মধ্যে এবার আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করেছি সেটা দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। দেখুন আমার চুরমুড় রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।